প্রকৃতি এত সুন্দর, আমি এখানে না গেলে হয়তো কখনো বুঝতেই পারতাম না। এটা হচ্ছে বাংলাদেশের বান্দরবান জেলার নীলগিরি পাহাড়। এখানে খুব সহজে কম খরচে আপনারা ঘুরে আসতে পারবেন। আমার এই ভিডিওটি দেখলে আপনারা পুরোপুরি একটা ধারণা পেয়ে যাবেন যে কম খরচে কিভাবে বান্দরবান নীলগিরি পাহাড় থেকে ঘুরে আসতে পারেন। আমি এই ভিডিওতে একেবারে বিস্তারিত বলে দেব, আপনারা ভিডিওটি না টেনে দেখবেন, তাহলে খুব সহজে যেতে পারবেন। আমার এই ডেসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক দেওয়া থাকবে, যাদের মাধ্যমে আপনারা খুব সহজেই যেতে পারবেন। আমি যেই গ্রুপের মাধ্যমে গেছি তাদের নাম হচ্ছে ভ্রমণপ্রিয় পর্যটক। আমার এই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তো ওদের প্যাকেজের মধ্যে যা থাকে, ওরা দুবেলা খাবার দেয় এবং আসা যাওয়ার সকল খরচ এবং ওখানের আপনাদের রিসোর্টে বিভিন্ন প্রবেশ মূল্যগুলো ওরা দিয়ে থাকে। আপনি চাইলে এই 2100 টাকার মাধ্যমে একেবারে পুরো বান্দরবান নীলগিরি পাহাড় সহ আরও কিছু পর্যটন কেন্দ্র আছে, যেমন চিম্বুক পাহাড়, ডবল ভিউ পয়েন্ট, মেঘলা রিসোর্ট, নীলাচল, এই সকল পয়েন্টগুলো আপনাদেরকে ঘুরে দেখানো হবে। তো আমরা প্রথমে সায়দাবাদ বাস টার্মিনাল থেকে রাত 11টায় বাস ছাড়ে। তো আমরা সকালবেলা পৌঁছে গেছি বান্দরবান শহরে। বান্দরবান শহরে গিয়ে ফ্রেশ হওয়ার পরে ওখানে সকালবেলা ডিম খিচুড়ি খেয়ে আমরা এই গাড়িতে করে রওনা দিলাম। এগুলাকে বলা হয় চাঁদের গাড়ি। আপনারা বান্দরবান জেলা শহরে যেখানে বাস থেকে নামাই দিবে সেখানেই আপনাদের এই চাঁদের গাড়িগুলো পাবেন। এগুলো চাইলে সারাদিনের জন্য আপনারা রিজার্ভ করে নিতে পারেন। এগুলো নর্মালি সারাদিনের জন্যই নেয়, কারণ ওখানে গিয়ে আবার রিটার্ন আপনাদেরকে এই গাড়িটাই আপনাদেরকে নিয়ে আসে। তো রিজার্ভ করে নিলে সবচেয়ে ভালো হয়। আর যদি আপনার গ্রুপের মাধ্যমে যান তাহলে ওরাই সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে দিবে, আপনার কোনো ঝামেলা পোয়াতে হবে না। ওদের সাথে আপনারা ফ্যামিলি সহ বা আপনি একাও ঘুরে আসতে পারেন। এখানে আমরা সবাই মিলে যাচ্ছি, আর এখান থেকে উপরে ওঠার জন্য হচ্ছে এই চাঁদের গাড়ি। এগুলা আসলে এগুলোর নাম হচ্ছে জিপ গাড়ি, আমরা আগে বলতাম। এই ছাদের কাপড়টা খুলে দিয়ে এটার নাম রাখা হচ্ছে চাঁদের গাড়ি। এখানে এই গাড়িতে করে সবাই যায়। এখানে দেখেন এগুলো আসলে কুয়াশা না মেঘ ভাই, এগুলা মেঘের কাছে আসেনি, কিন্তু মনে হয় এখন এগুলো মেঘ না কুয়াশা আমরা কনফিউজ। কিন্তু হয়তো আমরা উপরে গেলে 100% মেঘের উপরে যাবো, কিন্তু এখন মনে হচ্ছে কিছুটা মেঘ বা কুয়াশা থাকতে পারে। হ্যাঁ, এই যে দেখেন এখানে আবার একটা ফুলের বাগান আছে দেখলাম। এই যে এখানে দেখেন কি সুন্দর ফুলের বাগান, পাহাড়ের এত উপরে উঠে ফুলের বাগান। কি অবস্থা তোমার? দেখা যাচ্ছে সব ঠান্ডা লাগলে মাথা পিটিয়ে করে দিও, কারণ উপরে অনেক ঠান্ডা লাগবে। আপনারা যখনই যাবেন সাথে করে এনআইডির ফটোকপি অথবা মোবাইলে ছবি তুলে নিয়ে যাবেন, কারণ উপরে উঠলে ওখানে বিডিআর চেকপোস্ট থাকে, ওখানে আপনাদেরকে এন্ট্রি করে যেতে হয়, আপনাদের নাম লিখে যেতে হয় যে কতজন যাচ্ছেন বা কে কে যাচ্ছেন। আবার পাহাড় থেকে যখন নামার সময় আপনারা চেক আউট করে বের হতে হয়, কারণ পাহাড়ের উপর অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটে থাকে। তো যদি কোনো দুর্ঘটনা ঘটে সেক্ষেত্রে ওরাই আপনাদেরকে হেল্প করবে, সেজন্য নাম এন্ট্রি করে রাখে। আর যদি আপনারা চেক আউট করে না বের হন সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে বিকালে আবার সন্ধ্যার সময় ওরা খুঁজবে আপনাদের কোনো বিপদে পড়ছেন কিনা। অবশ্যই এরা দায়িত্ব অবহেলা করবেন না। তো আমরা মোটামুটি ঘুরতে ঘুরতে চলে আসছি নীলগিরি পাহাড়ের ঢালেই চলে আসছি। এই জায়গাটাতে এসে গাড়িগুলো দাঁড়ায়, এখানে গাড়িগুলো পার্কিং করে রাখে। আর হচ্ছে এই যে টিকিট কাউন্টার এই নীলগিরি রিসোর্টের। তো এখন আমরা টিকিট নেব, আমাদের যে যারা আছে তারাই নিয়ে নিচ্ছে। আমরা টিকিট পেয়ে গেছি অলরেডি। একটু হাই বলে দেন সবাই। এটা আমাদের ভাই আমাদের সাথে ছিলেন, হ্যাঁ শান্ত ভাই আমাদের। আপনারা ওদের সাথে আসলে ভাইকে পেয়ে যেতে পারেন, ভাগ্যবশত ভাই খুব ভালো মানুষ। শুধু রাতে তো টিকিট নেওয়ার পরে আমরা সর্বশেষ ফাইনালি নীলগিরি রিসোর্টে প্রবেশ করতেছি। প্রবেশপথটা এরকমই ছিল, খুবই সুন্দর ফুলের গাছ দিয়ে বানানো। আমার সাথে ছিল উৎস, সে আমার ভাতিজা হয়। তা আমরা দুজনেই গেছি। তো খুব ভালো লাগলো এই নীলগিরি পাহাড় ঘুরে এসে। তো আপনারা এই গ্রুপের মাধ্যমে গেলে খুব সহজে যেতে পারবেন, কোনো প্যারা নিতে হবে না, কারণ একা একা গেলে অনেক ঝামেলা পোয়াতে হয়, কোথায় থাকবেন কীভাবে যাবেন। তো এই কোনো ঝামেলা নেই, গ্রুপের মধ্যে আপনারা চাইলে সবচেয়ে ভালোভাবে যেতে পারবেন। এটা হচ্ছে নীলগিরি রিসোর্টের সামনের স্থানটা।
এখানে এই যে প্রাথমিক চিকিৎসা ও মা ও শিশু কেন্দ্র আছে, যদি কেউ অনেক রৌদ্রের তাপ থাকে অনেক সময়, তো যদি কেউ অসুস্থ হয় সেক্ষেত্রে এখানে প্রাথমিকভাবে ট্রিটমেন্ট দেওয়া হয়। এখানে একটা সেনাবাহিনীর ক্যাম্পও আছে। একটা রেস্টুরেন্ট, ওই যে সবাই গেছে রেস্টুরেন্টটা, ওখানে আমি যেরকম ভাবলাম যে হয়তো এখানে খাবারের দাম অনেক বেশি নেবে, কিন্তু না, ওখানে মোটামুটি গায়ের যে মূল্য খাবারের, ওই মূল্যে খাবার পাওয়া যায়। এটা কোনো প্যারা নিতে হবে, আপনারা স্বাভাবিকভাবে ওখানে খাবার খেতে পারবেন। তো বেশি দাম নেওয়া হয় না, কারণ এখানে যেহেতু সেনাবাহিনীর পরিচালনা করে, খুব অনিয়ম হয় না বললেই চলে। সামনে আপনারা গেলেই দেখতে পাবেন পাথরের তৈরি একটি মানচিত্র, সংক্ষিপ্ত একটি বান্দরবানের মানচিত্র, যে কোথায় কি আছে। তো সব মিলিয়ে অসাধারণ লাগবে বন্ধুরা, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। এই যে দেখেন, আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে আশেপাশের যে পাহাড়গুলো কীরকম দেখাচ্ছে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখন রৌদ্রের কারণে মেঘ দেখা যাচ্ছে না, কিন্তু আমাদের অনেক নিচেই অনেক মেঘ আছে। যারা ঘুরতে যাবেন হয় শীতের সময়, না হয় বর্ষার সময়। বর্ষার সময় গেলে মেঘটা অনেক বেশি দেখা যায়, কারণ আকাশে অনেক মেঘ থাকে, কিন্তু আবার অন্যদিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। তো আপনারা যদি মেঘ ছুঁয়ে দেখতে চান তাহলে বর্ষার সময় যাবেন। এখন মেঘ ছুঁয়ে যায়নি, কিন্তু আপনারা মেঘ দেখতে পাবেন যে অনেক নিচে মেঘ আছে, আপনারা মেঘের উপরে, নীলগিরি পাহাড়ের উপরে যাবেন মানে হচ্ছে আপনি মেঘের উপরে থাকবেন। সর্বশেষ কথা, এখানে ভালো লাগবে বন্ধুরা, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন, খুবই ভালো লাগবে এই সুন্দর দৃশ্যগুলো দেখে। জীবনে ব্যস্ততা থাকবে, সব কিছু থাকবে, অভাব থাকবে, অনটন থাকবে, তার মধ্যে একটুকু ঘোরাফেরা করবেন, মন ভালো লাগবে, নিজের জন্য কিছু একটা করবেন। তো আমরা একেবারে চূড়ায় এখন আছি। দেখেন বন্ধুরা, কি মুখে বলে আসলে প্রকাশ করা যাবে না, এত সুন্দর জায়গা। উপরে খোলা আকাশ, নিচে আবার মেঘ, আমরা আছি মাঝখানে। তো একটু রৌদ্রের তাপ ছিল। নীলগিরি পাহাড়ের এই চূড়ার অপরূপ সৌন্দর্যের সাথে সাথে আপনারা এখান থেকে দেখতে পারবেন কক্সবাজারের সমুদ্র সৈকতটাও এখানে হালকা দেখা যায়, এবং ছোটোখাটো অনেক পাহাড়গুলো দেখা যায়, এবং এখান থেকে আদিবাসীদের গ্রাম দেখা যায়। খুব ভালো লাগবে। আপনারা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ওদের সাথে যোগাযোগ করে ওদের মাধ্যমে খুব কম খরচে ঘুরে আসতে পারবেন। তো বন্ধুরা, এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আপনাদের একটি লাইক আমাদের কাজের অনুপ্রেরণা যোগায়, আমাদের কাছে ভালো লাগে। তো আমরা আবার নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের জন্য আসবো। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।